ব্যালেন্স ঠিক আছে মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুক, মঞ্জুর করুক, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ভূমিকা ছাড়া মূল আলোচনায় চলে যাইতেছি না বাজানরে। শুধু ঢাকা থেকে আসছি একটু আলোচনা শোনানোর জন্য, দোয়া নেওয়ার জন্য। দিলটা নরম করে দিয়ে আল্লাহর কোরআনকে যে ব্যক্তি শ্রবণ করবে, আল্লাহ তাআলা ওয়াদা করেন ওই ব্যক্তির ঈমানের ভিতরে বারাকাত দিয়ে দিবে, নূর দান করে যিনি ধন্য করে দিবেন তিনি কে? চিল্লায় আল্লাহ। আওয়াজ দিতে হবে, আওয়াজ ছাড়া ওয়াজ করে মজা নাই। শ্রোতা বক্তা এক হইতে হবে, তাহলে ওয়াজ করে মজা পাওয়া যাবে। আর যদি বক্তা খালি চিল্লাইবো, আপনারা খালি ঘুমাইবেন, ইত্যা ওয়াজ করে লাভ নাই। বাড়িতে ঘুমাইলে তাও কাজে লাগবো। সকালবেলা বেড টেনে কইব, কই শীতের দিন কালকে যে ওয়াজ শুনে আইলা কি শুনছো একটু কও। যদি কোন বলে কিছুই কইতে পারি নাই, শেষ করছো, সারা রাত শীতে মরছি, যেই দিক তার যাই এইদিকে খালি ঠান্ডা, তুমিও খাইছো ঠান্ডা, ওয়াজ তো কিছুই ছাতা শুনো নাই। এই গালি শোনার দরকার, কথা কয় না, গালি শোনার দরকার। এই জন্য মনোযোগ থাকবে, শ্রোতা এবং বক্তা এক। অল্প সময় কথা বলবো, অল্প সময়ের পরে আমি ছেড়ে দিব, বিরক্ত করব না আপনাদেরকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, সকলেই পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমাদের প্রতিপালক বলেন, ও বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চলো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বাইরে যাও না। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারোর ইবাদত করো না, করো না, করো না। একমাত্র আল্লাহর ইবাদত করো গো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এবং তোমাদের যে দুইজনের মাধ্যমে দুনিয়াতে তোমাদেরকে পাঠাইলাম, পিতা এবং মাতা, তাদের খেদমত করো, খেদমত করো, খেদমত করো। এখন বলেন তো, এর ভিতরে আমরা কয়টা জিনিস পাইছি? দুইটা। কয়টা পাইছি? গুড, মাশাআল্লাহ, ভেরি গুড। ওই খেয়াল করছে, দুইটা জিনিস পেয়েছি। এক নম্বরে আল্লাহর ইবাদত করবো কার? এই সাবজেক্টের ভিতরে আমি ঢুকলাম না, বলা হয়েছে পিতা মাতার হকের বিষয়ে ওয়াজ করার জন্য। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পিতা মাতার হক এমন একটি হক, আল্লাহর ইবাদতের পরে পিতা মাতার প্রতি গুরুত্ব দিয়েছেন যিনি, তিনি কে? আওয়াজ দিতে হবে, এই সাইডটা আওয়াজ দেয় না। এই জন্য বলি রে ভাই, পিতা মাতার হকের বিষয়ে নবী আমার قال النبي صلى الله عليه وعلى آله وبارك وسلم الجنة تحت قدام الأمهات। মার পদতলে নবী আমার ডাক দিয়া বলে, উম্মতেরা শুনো রে, শুনো রে। দুনিয়ার জমিনের ভিতরে একজন ব্যক্তি শুধু আছে, যাকে খেদমত করলে তুমি এই জিনিসটা পাইবা, জান্নাত। বলেন তো, আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? সকলে যদি জান্নাতের আশা করবো ভাই, নবীর কথা হলো, মার পদতলে সন্তানের জন্য জান্নাত যিনি নিয়েছেন তিনি কে?
বলেছিলাম ভাইরা রে আমার, হাকিমুল উম্মত মির্জা হাকিমুল উম্মত মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ঘটনাটি বর্ণনা করতে গিয়ে বলেন যে ব্যক্তি গো, দুনিয়া জমিনের ভিতরে মা বাবার খেদমত করবে যে সন্তান, 5টি পুরস্কার দিবে আল্লাহ। কয়টি? 1 নম্বরে বালা মুসিবত থেকে দূর করে যিনি মুক্তি করে দিবেন তিনি কে? বালা মুসিবতের দিক থেকে একটা ঘটনা পাওয়া যায়, একজন আবেদ ছিল, আপনি বড় ইবাদতকারী, বড় ভালো মানুষ, খেয়াল করে শুনবেন। একজন যুবক ছিল গো, সেই যুবকটা বড় বালেক বয়সে বিবাহ শাদীও করে নাই, বড় আল্লাহওয়ালা ছিল। তার নামটা আসছে বুখারীর কিতাবুল আম্বিয়াতে আসছে, যার নামটি হলো জুরাইস। নামটা কি? সকলেই পড়ুন, নামটা কি? ঘটনাটি অনেকেই শুনেছেন, অথবা জুরাইসের ঘটনাটি এমন ভাবে বর্ণনা করা হয়েছে, মুফাসসিরিনে কেরাম বলেন, এই জুরাইস গভীর মনোযোগ দিবেন অবাজানদারে, অন্যদিকে মনোযোগ দেওয়ার দরকার নাই। জুরাইস নামক যুবকটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, শুধু সারাক্ষণ ইবাদত করে, তাও ইবাদতের ভিতরে উত্তম ইবাদত নামাজ। কথা বলেন কি?